ইয়েস, আজকে এখন এই মুহূর্তে তোমাকে আমি এমন টেকনিক শিখাবো লাসাতিলিয়ার নীতি, আর জীবনেও তোমার লাসাতিলিয়ার নীতিতে কোনো সমস্যা থাকবে না। চ্যালেঞ্জ হয়ে যাক আজকে এই মুহূর্তে আমি বললাম লাসাতিলিয়ারের নীতির তোমার এমন টেকনিক আমি শিখাই দেবো, জীবনেও কোনো সৃজনশীলে তুমি লাসাতিলিয়ারের নীতির যদি কোনো কোশ্চেন আসে তুমি কিন্তু আটকাবা না, দেখবা তুমি। আচ্ছা, অনেকে যেটা করে, ফার্স্টে আসি, অনেকে বইটা দেখে, বইটা যখন খোলে লাসাতিলিয়ার নীতি, ও মাই গড, বইয়ের ভিতর অনেক সংজ্ঞা দেওয়া, ও রে কীভাবে একটা চিত্র এভাবে গেছে, আবার এভাবে গেছে, তারপর আবার দেখতেছি সমান থাকতেছে, ও মাই গড, মাথার উপর দিয়ে যাচ্ছে সংজ্ঞা, বড় একটা সংজ্ঞা, ওরে ভাইও দরকার নাই, বাদ দাও, সব বাদ। তবে আমরা লাসাতিলিয়ার নীতি দেখো, একটু খেয়াল করো, আমি শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দেব লাসাতিলিয়ারের নীতি। লাসাতিলিয়ারের নীতিটা কি? আমাদের সংজ্ঞা টঙ্গা ভাইয়া বাদ, তবে সংজ্ঞার ক্ষেত্রে একটা লাইন আমাদের মাথায় রাখতে হবে, একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা, এটা মাথায় রাখতে হবে। কোনো উভমুখী বুঝো তো? আমি আশা করছি সবাই জানো। তাহলে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কি ভাইয়া? সাম্যাবস্থায় এইখানে কথা আছে, সাম্যাবস্থায় তাপ, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা জিনিস। তাপ, চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করলে, তাপ আছে, চাপ আছে, তারপর কি আছে ভাইয়া? ঘনমাত্রা আছে। তাহলে ঘনমাত্রার পরিবর্তন করলে, দেখো, তাহলে চাপ এবং ঘনমাত্রার পরিবর্তন করলে, বাস এতটুকু তুমি মাথায় রাখো। তুমি বলবো যে ভাইয়া সামনে তো আরও আছে, হ্যাঁ ওগুলো লাগবে না, এখন আপাতত দরকার নাই ভাইয়া। তো তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন ঘটলে, অর্থাৎ সাম্যর অবস্থা এমনভাবে পরিবর্তন হয় যাতে করে তোমার এই তাপ, চাপ এবং হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এই যে ঘনমাত্রা, এগুলোর ফলাফলটা প্রশমিত হয়। এখন এত বড় সংখ্যা তোমার মাথায় ঢুকবে না, জাস্ট তুমি ভাইয়া শর্টকাটটা শিখো। শর্টকাটটা আমি এতটুকু লিখতেছি, আরও আছে আমি জানি, বাট আমি এতটুকু লিখলাম। ভাই তুমি দেখো, তোমার এখান থেকে মনে রাখতে হবে সাম্যাবস্থা, এই একটা পয়েন্ট, তাপ মনে রাখতে হবে, এই একটা, চাপ মনে রাখতে হবে, ঘনমাত্রা মনে রাখতে হবে, এই চারটা জিনিস তোমার মনে রাখতে হবে। কে পারবা হাত তোলো, কে পারবা মনে রাখতে? এই চারটা জিনিস তুমি মনে রাখবা, বাকিটা আমি তোমাকে বুঝাচ্ছি, দেখবা তুমি দেখবা, দেখতে চাও? আচ্ছা, তুমি দেখো, আমি কিন্তু এগুলো টাইপ ভিত্তিক সৃজনশীলে তোমাদেরকে শিখাইছি, কারণ তোমরা জানো এই চ্যাপ্টারে কিন্তু আমি সব সময় টাইপ আকারে কিন্তু পড়ে। তো এটার ভিতরে কিন্তু তোমার এই যে জারণ বিতরণের যুগপৎ, লাসাতিলিয়ার নীতি, জারণ সংখ্যা নির্ণয়, মেন তিনটেই টাইপ আছে, এই তিনটেই টাইপ, এছাড়াও কিন্তু আরও অন্যান্য টাইপ আছে, আমি দেখাচ্ছি। সো দেখো, তাহলে তারপর আমি একটু তোমাদেরকে মনে করাই দিতে চাই ভাইয়া, তো ফার্স্টে তাপমাত্রা পরিবর্তনটা শিখবো। কি শিখবো ভাইয়া? ফার্স্টে কিন্তু আমরা তাপমাত্রা পরিবর্তন, 1 নম্বরে আমাদের টার্গেট থাকবে তাপমাত্রার পরিবর্তন। এখন তাপমাত্রা পরিবর্তন কি? অর্থাৎ তুমি সৃজনশীলে দেখবা যে একটা বিক্রিয়া দিয়ে দিবে এবং ওই বিক্রিয়া থেকে বলবে যে এটা লাসাতিলিয়ার নীতি অনুযায়ী তাপমাত্রা পরিবর্তন করে দেখাও, বা তাপমাত্রা পরিবর্তনটা কীরূপ হবে এরকম কোশ্চেন করবে। সো অলওয়েজ মাথায় রাখবো ভাইয়া, তাপমাত্রা পরিবর্তন, ফর এক্সাম্পল ধরো এ একটা মৌল আর বি আর একটা মৌল, এ আর বি আমি যদি যোগ করি, যেহেতু বলছে কোনো উভমুখী বিক্রিয়া, তাহলে উভমুখী বিক্রিয়া কি হবে? এ বি কিন্তু আমি পাবো, রাইট? আমরা জানি যারা বিক্রিয়া করে ওদেরকে বলা হয় বিক্রিয়ক, আর বিক্রিয়া করার পর যেটা উৎপন্ন হয় ওদেরকে বলা হয় কিন্তু ভাইয়া উৎপাদ, রাইট? এখন তুমি চিন্তা করো, এই যে বিক্রিয়াটা আমি যে করলাম, একটু খেয়াল করো ভাইয়া, তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে তোমার কি সমতা করা লাগবে? নো, তোমার কিন্তু ডেল এইচ এর মান লাগবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে তোমার কি লাগবে ভাইয়া? ডেল এস। এখানে একটা মজার জিনিস আছে, স্বামী স্ত্রীর কাহিনী, এখনই শিখাবো, জাস্ট ওয়েট। তাহলে তুমি দেখো, তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে তোমার ডেল এস লাগবে। তুমি জানো এই জিনিসটা যে ভাইয়া ডেল এস এর মান যদি তোমার নেগেটিভ আসে, তাহলে এটাকে আমরা বলতে পারি ভাইয়া তাপ উৎপাদী। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? তাপ উৎপাদী, মাথায় থাকবে। আর ডেল এস এর যে মানটা, এটা যদি ভাইয়া পজিটিভ আসে, এটাকে আমরা বলতে পারি ভাইয়া তাপ হারি। এটাকে আমরা বলবো ভাইয়া তাপ হারি। ডেল এস এর মান নেগেটিভ আসলে তাপ উৎপাদী, ডেল এস এর মান ভাইয়া যদি তোমার পজিটিভ আসে, এটাকে আমরা বলতে পারি ভাইয়া তাপ হারি। এখন এটা দেখো, এখানে ডেল এস এর মানটা কি? ধরো আমি দিলাম এবি উৎপন্ন হয়েছে এবং এর সাথে সাথে এক্স কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়েছে। সাপোজ আমি কিন্তু বলতে পারি না এক্স কিলোজুল পার মোল। এখন বলো তো এই বিক্রিয়া, এটা কিন্তু একটা বিক্রিয়া, তো এই বিক্রিয়ায় ডেল এস এর মান কি? অনেকেই বলবো যে ভাইয়া যেহেতু এক্স কিলোজুল পার মোল, এটাই ধরো সাপোজ এটাই হচ্ছে ডেল এস এর মান, কিন্তু এক্স্যাক্টলি এটা ডেল এস এর মান না। কারণ মাথায় রাখবা, তোমাকে একটু ঘুরাই দেবে, এভাবে যদি একটা বিক্রিয়া থাকে তুমি জিনিসটাকে কি করবা জানো? এই যে প্লাস এক্স, এটাকে এই পাশে আনবা, তাহলে এ প্লাস বি, ওই প্লাসটা এই পাশে আনলে মাইনাস এক্স কিলোজুল পার মোল কিন্তু ভাই তুমি পাবা। এবার তুমি আবার ডাক দাও, এবার এখানে তুমি এ বি পাবা। অর্থাৎ যখন তুমি এরকম একটা বিক্রিয়া ঘটাইতে পারবা,
এখন তুমি বলতে পারবা যে এইটার ক্ষেত্রে, এটা একটু আমি সামনে দিচ্ছি, এখন তুমি বলতে পারবা যে ভাইয়া যে এইটার ক্ষেত্রে ডেলএইচের মান কি বলো তো? ডেলএইচের মানটা হচ্ছে কিন্তু -x কিলো জুল পার মোল। ডান ভাই, তুমি বুঝতে পেরেছো? অর্থাৎ ডেলএইচের মানটা এটা ডিপেন্ড করে যখন তুমি ডান থেকে বামের দিকে আসবা, এই পুরো জিনিসটাই কিন্তু ভাইয়া তোমার ডেলএইচের মানটা ডিপেন্ড করে। এটাই কিন্তু ডেলএইচের মান হবে। আমার কথা বুঝছো? অর্থাৎ ডাইনে যদি থাকে, এখানে যদি থাকে, এটা কিন্তু ডেলএইচের মান না। এটাকে যখন তুমি বামে আনবা সেটাই কিন্তু ভাইয়া তোমার ডেলএইচের মান। ক্লিয়ার? এতটুকু তুমি বুঝছো? ওকে ফাইন। তো এটা কিন্তু সাপোজ মনে মনে ধরে নিচ্ছে এটা একটা কিন্তু ভাইয়া বিক্রিয়া। এখন কথা হচ্ছে এইটা যে ভাইয়া তোমাকে যেটা করতে হবে, ফার্স্টে যখন সৃজনশীল আসবে তারপর তোমার এইভাবে বিক্রিয়াটা তোমার লিখতে হবে। বিক্রিয়াটা যদি এভাবে অগোছালো থাকে তুমি একটু গুছিয়ে নিবা। তুমি তো বুঝতে পারলা এটা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, ধরো ফর এক্সাম্পল একটা পাত্র আছে, এখন এই পাত্রের ভিতরে আমি কি দিলাম, আমি এই পাত্রের ভিতরে কিন্তু এ একটা মৌল দিলাম, আর হচ্ছে কিন্তু বি আর একটা মৌল দিলাম, দুইটা মৌল দিলাম। তাহলে এ আর বি কে যখন আমি দিলাম তখন কিন্তু আমার কি উৎপন্ন হয়েছে? এ বি উৎপন্ন হয়েছে, কিন্তু এরই সাথে সাথে প্রচুর পরিমাণে ভাইয়া তাপ উৎপন্ন হয়েছে। যেহেতু এটা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া, এটা তুমি শিওর, যেহেতু ডেলএইচের মান মাইনাস, তার মানে এটা কিন্তু একটা তাপ উৎপত্তি বিক্রিয়া। প্রচুর পরিমাণে কিন্তু ভাইয়া তাপ উৎপন্ন হয়েছে। খেয়াল করে বিষয়টা। এখন তোমাকে বলবে বা তোমার যেটা করতে হবে, এখন তোমার একবার তাপমাত্রা বাড়াতে হবে, তাপমাত্রা অর্থাৎ এইখানে তোমার তাপমাত্রা বাড়াতে হবে, আর আরেকবার অর্থাৎ তাপমাত্রা বাড়ানো হলে বা আমরা যদি বলি তাপমাত্রা বাড়ালে, আর আরেকবার হয়েছে কিন্তু তোমার তাপমাত্রা কমালে, এই দুইটা জিনিস তুমি একটু খেয়াল করো ভাইয়া। তুমি নর্মালি বোঝো তাপমাত্রা তুমি যদি বাড়াও তাহলে কি হবে কাহিনীটা। ফর এক্সাম্পল তুমি মনে মনে চিন্তা করো, ধরো একটা ঘরের ভিতরে স্বামী আছে, স্ত্রী আছে, এখন দুইজনই কিন্তু প্রচুর রাগী, দুজনের মাথায় কিন্তু প্রচুর রাগ। এখন একটা পর্যায়ে হইলেও কি একদিন ওই দুইজনের ভিতরে ঝগড়া লাগলো। তুমি চিন্তা করো, স্বামীও যদি রাগী থাকে আবার স্ত্রীও যদি রাগী থাকে, দুইজনের ভিতরে যদি ঝগড়া লাগে তখন কি হইবে বিষয়টা? তখন কিন্তু মারামারি হইবে, রাইট? তখন কি হবে? যেহেতু স্ত্রী অনেক রাগী, মারবে একটা ঠুচ করে মাথা পাশে, আবার স্বামীও যেহেতু রাগী সেও একটা মারবে। তাহলে একটা পর্যায়ে কি হবে জিনিসটা? দুজনে প্রচণ্ড রাগী। তুমি চিন্তা করো, এখানে কিন্তু তাপ উৎপত্তি, এখানে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়েছে। এই জায়গাতে কিন্তু যখন ওরা বিক্রিয়া দিছে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। এখন তুমি চিন্তা করো যে এখন তো আমি তোমাকে বললাম যে এখানে তুমি তাপমাত্রা বাড়াও, তাহলে কাহিনীটা কি হবে? অর্থাৎ তুমি বিষয়টা বুঝো, যখন তাদের ভিতরে ঝগড়াটা লাগবে তখন কিন্তু যদি মাথা ফাটায় তাহলে দুইজনেরই অবশ্যই হসপিটালে যাওয়া লাগবে। আর হসপিটালে গেলে এই বিষয়টা নেগেটিভ হইবে নাকি পজিটিভ হইবে? এটা কি ভালো হইবে না খারাপ হইবে? এটা কি সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে? তুমি বিষয়টা একটু চিন্তা করো যে ভাইয়া যদি দুজনের মাথা যদি ফাটানো হয় তাহলে অবশ্যই হসপিটালে যাওয়া লাগবে। এখানে দুর্ঘটনাবশত একটা কিছু হইতেই পারে, তার মানে এটা নেগেটিভ দিকে যাবে, তার মানে এটা কিন্তু বিপরীত দিকে যাবে, রাইট? কথা লজিক আছে কিনা? এটা কি বিপরীত দিকে যাবে না? তার মানে হ্যাঁ, আমরা কিন্তু বলতে পারি ভাইয়া তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার ফলাফল বা সাম্যাবস্থা, আমি কিন্তু বলতে পারি এটা যে বিক্রিয়ার ফলাফল যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়ার যে ফলাফলটা, তুমি এটা বাদ দাও, তুমি স্বামী স্ত্রীর কথা চিন্তা করো, দুইজন মারামারি হয়েছে, দুজন এখন হসপিটালে, তাহলে বিক্রিয়ার ফলাফলটা এটা নেগেটিভ দিকে, মানে এটা কিন্তু বিপরীত হবে না, এটা তো ভালো কিছু হইবে না, এটা তো বিপরীত কিছু হবে, তাই না? তাহলে বিপরীত হবে বা এটাকে তুমি বলতে পারো যেহেতু বিপরীত তার মানে এটাকে বলতে পারি পশ্চাৎমুখী হবে, রাইট? বা যেহেতু এটা পশ্চাৎমুখী মানে পিছনের দিকে, তার মানে এটা আমি বলতে পারি পিছন মানে কোনটা? বাম, আর সামনে মানে ডান, তাহলে বাম দিকে যাবে। বিষয়টা বুঝছো এখন? অর্থাৎ বিষয়টা হচ্ছে দেখো এই পাত্রটার ভিতরে তুমি দেখতে পারতেছো যে দুইজনে প্রচুর তাপ উৎপত্তি, প্রচুর এখানে তাপ আছে, প্রচুর তাপ। এখন তোমাকে যদি বলি যে ভাই এটার ভিতরে তাপ আছে, তুমি আরও তাপ দাও, এটার ভিতরে তাপ আছে তার মানে তুমি আরও তাপ দাও, তাহলে জিনিসটা বাড়াবাড়ি হইবে না? আর বাড়াবাড়ি হইলে জিনিসটা তো খারাপ। ওই যে হসপিটালে গেছে স্বামী স্ত্রী, তার মানে কি জিনিসটা কিন্তু বিপরীত দিকে হবে বা বিপরীত হবে বা পশ্চাৎমুখী হবে বা এটা কিন্তু বাম দিকে যাবে। এটাই হচ্ছে কিন্তু ভাইয়া টেকনিক। ক্লিয়ার ভাইয়া? বুঝছো? তাহলে বিক্রিয়ার ফলাফলটা কি হবে ভাইয়া? বিপরীতমুখী হবে বা পশ্চাৎমুখী হবে বা বাম দিকে যাবে। আর তাহলে এটা যদি বিপরীতমুখী হয় বা বাম দিকে যায় তাহলে তাপমাত্রা যদি তুমি কমাও, তুমি চিন্তা করো ধরো দুজনে কিন্তু রাগারাগি, মানে হচ্ছে ধরো স্বামী স্ত্রীর ভিতরে একজনের মাথায় প্রচুর রাগ আর একজনে কিন্তু ঠান্ডা। এখন একজনের মাথা যখন গরম হবে, প্রচুর রাগ করবে, যে ঠান্ডা মাথায় সে তাকে সান্ত্বনা দিবে। অর্থাৎ তুমি যদি তাপমাত্রা কমাও, তুমি দেখতে পারতেছো এই বিক্রিয়া কিন্তু তাপ এমনিতে এখানে উৎপন্ন হয়ে রয়েছে। এখন তুমি যদি একজনে যদি এখানে তাপ যদি কমায় তাহলে জিনিসটা কিন্তু আর বাড়াবাড়ি হইবে না। হ্যাঁ, তাহলে এটা কিন্তু বিপরীত দিকে যাইবে না বা ক্ষতির দিকে কিন্তু যাইবে না। তার মানে তাপমাত্রা যদি তুমি এটা কমাও
তাহলে বিক্রিয়ার ফলাফলটা কী হবে ভাইয়া বলো তো? বিক্রিয়ার যে ফলাফল আছে, তো বিক্রিয়ার ফলাফলটা সম্মুখমুখী হবে। সম্মুখমুখী, বা এটাকে আমরা কিন্তু বলতে পারি কি ডান দিকে যাবে, রাইট, সামনের দিকে যাবে। ক্লিয়ার? ডান দিকে যাবে। ভাইয়া পানি পানি, তুমি বিষয়টা বুঝছো? তার মানে আমরা কি শিখলাম ভাইয়া? এই শেষ যে তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে মাথায় রাখবা শর্টকাটে স্বামী স্ত্রীর কথা, যে স্বামী স্ত্রীর মারামারি, স্বামী স্ত্রী মারামারি। আমি আশা করছি তোমাদের অতটা ডিপলি বুঝাইতে পারলাম না, বিকজ ভাইয়া, কারণ এটা যেহেতু তোমাদের এই ক্লাস, তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, টেস্ট পরীক্ষা, তো ওভারঅল মিলিয়ে এই জন্য ভালো করে বুঝাইতে পারলাম না। বাট আমি কিন্তু এটা বেসিক এত সুন্দর করে বুঝাই দিছি, যা মানে তুমি একটা বার শিখলে পুরোটাই কিন্তু কভার হয়ে যাবে। এটা তো আমি একটা এক্সাম্পল দিলাম, আরও 2-3টা এক্সাম্পল যদি আমি দিই সাথে সাথে, তাহলে তুমি বিষয়টা বোঝো কতটা ইজি হয়ে যাবে। আমার কথা বুঝছো? সো এটা কিন্তু তোমার তাপ উৎপাদী। এখন তুমি বলবা যে ভাইয়া যদি বিক্রিয়াটা তাপ হারি থাকতো, বিক্রিয়াটা যদি তাপ হারি থাকতো, তাহলে তাপ হারি থাকলে তুমি যদি তাপ বাড়াইতা, তাহলে জিনিসটা সামনের দিকেই যাইতো। কারণ একজন কিন্তু দমন, মানে একজন ঠান্ডা আর একজন গরম, কোনো অসুবিধা নাই। এবার যখন তুমি তাপমাত্রা যখন কমাইতো, তখন আবার কিন্তু উল্টা হইতো। অর্থাৎ সোজা কথা, তাপমাত্রা বাড়ালে যদি তোমার এটা বাম দিকে যায়, পয়টা ডান দিকে যাবে। হিসাব সোজা গেল আমাদের। এটা পানি পানি ভাইয়া বুঝছো? এটাকে কে বুঝছো? হাত তোলো। এটা যদি বোঝো তাহলে আমাদের কিন্তু এই গেল আমাদের তাপ। এবার আসছে কিন্তু ভাইয়া চাপের পরিবর্তন। এখন আসে সেকেন্ড নাম্বার, চাপের পরিবর্তন। পরিবর্তন। এখন চাপের পরিবর্তন জিনিসটা আসলে কি? চাপের পরিবর্তনের ক্ষেত্রে কি ডিপেন্ড করে? আমরা কিন্তু শিখছি যে ভাইয়া তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ΔS এর মানটা ডিপেন্ড করে। চাপের পরিবর্তনের ক্ষেত্রে মাথায় রাখবা তোমার সমতা করা লাগবে, তোমার সমতা করতে হবে। ওকে, ফর এক্সাম্পল আমি তোমাকে একটু বুঝাচ্ছি, তুমি দেখো ভাইয়া, ধরো আমরা জানি নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে কিন্তু বিক্রিয়া করবে, আমরা জানি সেখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন হবে, রাইট? আমরা এটাও জানি যে নাইট্রোজেন কখনো সিঙ্গেল থাকতে পারে না, হাইড্রোজেনে কিন্তু ভাই থাকতে পারে না। এখন তুমি সমতা করো, নাইট্রোজেন এখানে 2টা, এখানে 1টা, এটা কি মানা যায়? মানা যায় না। এই জন্য তোমার এখানে 2 দিতে হবে, দিলাম। তাহলে নাইট্রোজেন 2টা, এখানেও 2টা। এখন দেখো হাইড্রোজেন 2টা, বাট এখানে কয়টা? 3 দ্বিগুণে 6টা। এখানে এই ডান পাশে হাইড্রোজেন 6টা, বাম পাশে হাইড্রোজেন 2টা, এটা হয়? তুমি যদি এখানে একটা 3 দাও, তাহলে 3 দ্বিগুণে 6টা হাইড্রোজেন, এখানেও 6টা হাইড্রোজেন। পানি পানি ভাইয়া, এটা তোমার সমতা করতে হবে চাপের পরিবর্তনের ক্ষেত্রে। এখন তোমার কি করতে হবে ভাই বলো তো? দেখো শর্টকাট, তুমি ফার্স্টে একবার চাপ বাড়ালে, এভাবে কিন্তু তোমার সৃজনশীলে অ্যাপ্লাই করতে হবে। তুমি দেখো তাহলে চাপ বাড়ালে আর একবার তোমার কিন্তু ভাইয়া চাপ কমালে। এখন শোনো, এই যে চাপের ক্ষেত্রে আমরা আর একটা টেকনিক শিখবো, যেহেতু আমরা তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মারামারি দিয়ে কিন্তু আমরা কিন্তু শিখছি। এখন চাপের পরিবর্তনের ক্ষেত্রে আমরা বেলুন নিয়ে কাজ করব, বেলুন প্লাস আর কি মোল নিয়ে আমরা কিন্তু কাজ করব। মোল নিয়ে কিন্তু আমরা কাজ করব। কিরকম তুমি চিন্তা করো ভাইয়া, তুমি দেখো আমরা কিন্তু জানি এতটুকু কি বলো তো, এই যে এতটুকু আমরা জানি, এতটুকু হচ্ছে কিন্তু বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া করে, আর এতটুকু হচ্ছে কিন্তু ভাইয়া, এতটুকু কি ভাইয়া বলো তো? উৎপাদ, রাইট? এখন এখানে দেখো বিক্রিয়কের ভিতরে এটা এখানে আছে 3 মোল, আর এখানে কিছু না মানে 1 মোল, তাহলে 3 আর 1 কত ভাইয়া? এখানে কিন্তু তোমার 4 মোল আছে, রাইট? আর এই পাশে কিন্তু তোমার 2 মোল আছে, 2 মোল আছে। এখন তুমি বিষয়টা বুঝো, তোমার একবার চাপ বাড়াইতে হবে আর একবার চাপ কমাইতে হবে। আমাদের কিন্তু এখন বেলুন নিয়ে আমরা কাজ করব। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, এটা একটা বেলুন। ছোটবেলায় কিন্তু আমরা বেলুন নিয়ে কত মজা করছি, তাই না? এখনও অর্থাৎ কোনো জায়গায় যদি আমি যাই, তাহলে সেক্ষেত্রে এগুলো নিয়ে কিন্তু দুষ্টামি করি। ওই যে তোমার হচ্ছে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে না, বিভিন্ন জায়গায় মেলা টাইপের এগুলো হয়ে থাকে না, তখন কিন্তু তোমরা এই খেলনা, এগুলো কিন্তু খেলনা, ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু খেলনা। এখন বেলুন ধরো, এটা একটা বেলুন সাপোজ। এখন এই বেলুনটা, আচ্ছা আমি এই বেলুনটাকে একটু ভালো করে আঁকি। দেখো ধরো এটা একটা বেলুন। এখন এই বেলুনের ভিতরে তুমি যদি সাপোজ তুমি বেলুন ভাবো বা নরম কিছু বল টাইপের ভাবো, তুমি যদি ওই নরম বেলুনটাকে যদি চাপ দাও, তাহলে ওটা যতটুকু বড় ছিল আস্তে আস্তে ছোটো হবে না? বিষয়টা বুঝো, নরম বেলুনটাকে তুমি যত চাইপা ধরবা 2 হাত দিয়া, ওটা কিন্তু আস্তে আস্তে ছোটো হওয়া শুরু করবে, সাইডে দিলে বড় হওয়া শুরু করবে। কথা লজিক আছে কিনা? তাহলে আমরা যেটা করবো, এখানে আমাদের কিন্তু আমরা পাইছি 4 মোল, তাহলে ধরো সংক্ষেপে 4 মোল, যেহেতু উপমুখী বিক্রিয়া, এই আমাদের কিন্তু উপমুখী বিক্রিয়া, আর এখানে তোমার কিন্তু 2 মোল, এই যে ভাইয়া 2 মোল। এখন তুমি বিষয়টা বোঝো, তুমি এই বেলুনটাকে ঠিক 4 পাশ দিয়া তুমি কি করবা? চাপ দিবা। তুমি এই বেলুনটাকে ভাইয়া তুমি চাপ দিবা, চাপ দাও। তো বেলুনটাকে যখন তুমি 4 পাশ দিয়া চাপ দিবা, তখন কি হবে? এটা দেখো, বেলুনটাকে যখন তুমি 4 পাশ দিয়ে চাপ দিবা, তখন কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, রাইট? কমা মানে কি? কমা মানে কি? তুমি দেখো, তোমাকে যদি আমি কোশ্চেন করি যে ভাইয়া বলো এখানে 4 বড় নাকি 2 বড়, অ্যান্সার দাও।
কে বড়, 4 বড় নাকি 2 বড়? তুমি বেলুনটাকে চারপাশ দিয়ে ভাইয়া প্রেশার দিচ্ছ, প্রেশার দেওয়া মানে কিন্তু ভাইয়া তুমি চাপ দিচ্ছ, তো চাপ দিলে এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে কমলে, কমা মানে কি, এই 4 বেশি বোঝায় না 2 বেশি বোঝায়? 4 বেশি বোঝায়, আর এটা কম বোঝায়। তাহলে অবশ্যই ভাইয়া এই 4 থেকে অর্থাৎ এই বাম থেকে ডানে যাবে, কারণ আমরা যখন এই বেলুনটাকে চাপ দিছি ও কিন্তু কমতেছে, তার মানে ও মানে কমের দিকে যাবে। তাহলে কমের দিকে যাওয়া মানে কি, বাম থেকে ডানের দিকে যাবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে ভাইয়া তুমি যদি চাপ বাড়াও, তাহলে আমরা কিন্তু দেখতেছি এটা বাম থেকে ডানে যাচ্ছে, অর্থাৎ কমের দিকে যাচ্ছে। তাহলে আমি কিন্তু বলবো যে বিক্রিয়ার সাম্যাবস্থা, যে বিক্রিয়ার তুমি লিখতে পারো ফলাফল বা সাম্যাবস্থা অর্থাৎ ডান মানে কোন দিকে যাবে ভাইয়া, ডান দিকে যাবে, ডান দিকে যাবে। বা আমি কিন্তু লিখতে পারি সম্মুখমুখী হবে। ক্লিয়ার ভাইয়া? এই হচ্ছে কিন্তু ভাইয়া টেকনিক। বিষয়টা বুঝছো? আমি তোমাকে বুঝতে পারছি। তুমি জাস্ট এই বেলুনটাকে চারপাশ দিয়ে চাপ দিতেছো, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেলুনটা কমতেছে, তার মানে এটা কিন্তু অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাবে। আমরা বেশি থেকে কমের হিসাব করছি মূলের দিকে, যেটা কিন্তু তোমার বাম থেকে ডানের দিকে যাচ্ছে। তাহলে এটা যদি বাম থেকে ডানের দিকে যায়, তাহলে চাপ যদি কমায় আস্তে আস্তে বড় হবে, তার মানে কি, বড় হওয়া মানে কি, বড়র দিকে যাবে। তাহলে এটা ওটার উল্টা সোজা কথা, যে বিক্রিয়ার সাম্যাবস্থা তাহলে কি হবে, যে বিক্রিয়ার যে সাম্যাবস্থা, হ্যাঁ, তাহলে সাম্যাবস্থা এটা তোমার কি হবে, যে বাম দিকে যাবে, বাম দিকে যাবে, বাম দিকে যাবে, কারণ বাম দিকে কিন্তু তোমার বেশি আছে, বাম দিকে যাবে। বা আমি কিন্তু বলতে পারি পশ্চাৎমুখী হবে। তুমি বুঝতে পেরেছো? এখন অনেকেই কোশ্চেন করবে যে ভাইয়া যদি এইভাবে না থাকতো, যদি জিনিসটা এইভাবে থাকতো যে 2 তারপরে এখানে কিন্তু 4 আছে, তাহলে কি হইতো? হয়তো সিম্পল, যখন তুমি ফার্স্টে চাপ বাড়াইতা, বেলুনটাকে যদি তুমি চাপ দাও, তাহলে অবশ্যই এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে কি, ওটা কিন্তু বাম দিকে, কমা মানে কি, 2 যেহেতু কম, তাহলে অবশ্যই কিন্তু এই যে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে আসতো বা পশ্চাৎমুখী হইতো। বিষয়টা তুমি একেবারে ইজি ভাইয়া, একেবারে ইজি। তুমি বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করো ভাইয়া। তাহলে আমাদের কিন্তু এটা ছিল 4 থেকে আমরা এই যে 2 ছিল, 4 মোল আর 2 মোল, এতটুকু তুমি বুঝছো? পানি তুমি যদি না বুঝে থাকো, ক্লাসটা একটু কষ্ট করে তুমি ব্যাক করে দেখে আসবা। ডান। এই গেল কিন্তু আমাদের চাপের পরিবর্তন। তাহলে আমাদের কয়টা জিনিস ভাইয়া? 3টা। তাপ 1 নাম্বার হচ্ছে কিন্তু ভাইয়া তাপ, তারপর চাপ, এখন আসে কিন্তু ভাইয়া ঘনমাত্রা। তাহলে এবার আমরা কিন্তু সৃজনশীলে যাব। তুমি দেখো এখন আমরা যেটা করব ভাইয়া 3 নাম্বারে ঘনমাত্রা, যে ভাইয়া ঘনমাত্রার পরিবর্তন, এখন এটা আমরা দেখব। তাহলে ঘনমাত্রা পরিবর্তন কি জানো? একেবারে সোজা, তোমার হাত দিয়ে তুমি শর্টকাটে কিন্তু করতে পারো, হাত দিয়া, খেলা শেষ। ফর এক্সাম্পল আমরা কিন্তু জানি যে নাইট্রোজেন ভাইয়া হাইড্রোজেনের সাথে কিন্তু বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করে আমরা কিন্তু জানি অ্যামোনিয়া উৎপন্ন করবে, রাইট? এখন এখানে তুমি বলো ভাইয়া সমতা করা লাগবে, নো 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 ব্রো, সমতা করার কোনো প্রয়োজন নেই ব্রো। তুমি যেটা করবে, তোমার হাতটাকে কাজে লাগাবা। তাহলে তুমি ঘনমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে সেমভাবে তুমি কি করবা? 1 নম্বরে কি, ঘনমাত্রা বাড়ালে, হ্যাঁ, আর একটা জিনিস কি হবে ভাইয়া, ঘনমাত্রা কমালে। আর একটা হবে কি, ঘনমাত্রা ভাইয়া কমালে, ঘনমাত্রা বাড়ালে, ঘনমাত্রা কমালে। তার বিষয়টা কীরকম তুমি সিম্পলি চিন্তা করো। অনেকে বল ভাইয়া বুঝি না, ও ব্রো ভাইয়া বুঝি না। শোনো, কেমিস্ট্রি এমন কোনো টপিক নাই যে ভাইয়া তোমাকে শর্টকাটে শিখিয়ে দিতে পারে না। চ্যালেঞ্জ হয়ে যাক তোমার সাথে, একেবারে শর্টকাটে ভাইয়া তোমাকে শিখাবো। তুমি জৈব যৌগ নিয়ে প্যারা খাচ্ছ, জৈব যৌগ না, যে ভাইয়া জৈব যৌগ অনেক কঠিন ভাইয়া, মাথার উপর দিয়ে যাচ্ছে ব্রো, কোনোভাবে আমি পারতেছি না। জৈব যৌগে আমি টোটাল 7টা টাইপ ভাগ করছি। কয় টাইপ? 7 টাইপ। তোমাকে আমি 7টা টাইপ করাবো। 7টা টাইপ মানে 7টা লাইন। তুমি যদি ওই 7টা লাইন টানা মুখস্থ করতে পারো, জৈব যৌগের কোনো সৃজনশীল নাই যে সৃজনশীল তুমি কিন্তু আটকাবা না। ঠিক আছে? অর্থাৎ তুমি যে সৃজনশীল ধরবা, ওই সৃজনশীলটাই কিন্তু ভাই তুমি পারবা। দেখবা তুমি, তোমার সাথে কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যাবে এইবারে। তোমরা কিন্তু জানো যে এসএসসি 25 ব্যাচদের, তুমি বিষয়টা বুঝো ডিপলি ভাইয়া, চিন্তা করো, পুরো বাংলাদেশ থেকে 6 লাখ শিক্ষার্থী ডাব্বা মারছে। তাই সেই জায়গাতে আমার ব্যাচ থেকে 85% শিক্ষার্থীর A+। কেমনে সম্ভব ভাই? এটা কীভাবে ভাইয়া সম্ভব? কীভাবে? তুমি বোঝো বিষয়টা? হ্যাঁ, কি খেলাটা খেলছি? তো খেলা তো সামনে আরও আসতেছে। তুমি দেখবা প্রত্যেকটা টপিক তোমাকে কীভাবে শিখাই, ধৈর্য কিন্তু ভাইয়া তোমাকে শিখাবো। জাস্ট ওয়েট, আমাদের রিভিশন প্রোগ্রাম কিন্তু চালু হতে যাচ্ছে। প্যারা নিও না ব্রো, চিল। ওকে, তো জৈব যৌগের ক্ষেত্রে যেটা বলতেছিলাম ভাইয়া, 7টা টাইপ আছে। 7টা টাইপ, তুমি 7টা টাইপ, অনুরোধ থাকবে
তুমি 7টা টাইপ টানা মুখস্থ করবা। আমি জানি না এই ক্লাসে তোমাদের কতটুকু দিতে পারি, যেহেতু তোমাদের সামনে টেস্ট এক্সাম, তোমাদের ক্লাসটা হয়তো অনেক লম্বা হবে, তো লম্বা হলে অনেকের হয়তো বা বোরিং লাগে। তো এই জন্য আমি কয়েকটা সৃজনশীল আমি তোমাদেরকে দেখাই দেবো, সেখানে একটু মজাটা তোমাদেরকে পাই দেবো অনেক, যে ভাই টাইপগুলো আসলে খেলাটা কি। ওকে, এখন তুমি দেখো ঘনমাত্রা বাড়ালে মানে কি, তুমি জানো, তুমি এটা জানো ভাইয়া, এটা হচ্ছে কি, এই বাম পাশটা কি বলো তো, আমরা জানি এই বাম পাশটা হচ্ছে কিন্তু ভাইয়া বিক্রিয়ক, এই ডান পাশটা কি ভাইয়া বলো তো, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার উৎপাদ। কথায় লজিক আছে কি না ভাইয়া? আচ্ছা, যদি লজিক থাকে তাহলে তুমি দেখো, তোমার যেহেতু এটা বাম পাশ আর এটা ডান পাশ, এটা তো তুমি শিওর, এই 2 হাত, তাহলে তোমার বাম হাতটা যেহেতু বাম পাশে, তুমি বাম হাত জাগাবা, আর ডান পাশ যখন তুমি করবা ডান হাত জাগাবা। ক্লিয়ার? হাত জাগাও, হাত তুলো। যখন তুমি বাম পাশ করবা তখন তুমি বাম হাত জাগাবা, যখন তুমি ডান পাশ করবা তখন তুমি ভাইয়া ডান হাত মানে জাগাও ভাইয়া। এই ব্রো হ্যালো ব্রো, তুমি জাগাও, হাতটা জাগাও। তো যখন তুমি, এটা কাহিনী কি দেখো, ঘনমাত্রা আমাকে বাড়াতে বলছে, যখন ভাইয়া তুমি বিক্রিয়কের এই যে বাম হাতটা যখন তুমি জাগাবা, তুমি চিন্তা করো বাম হাত তুমি জাগাইছো, এখন এই যে আঙ্গুলগুলা তুমি কিন্তু এই দিকে অনায়াসে নিতে পারতেছো, মানে এটা কিন্তু তোমার ডান দিকে যাচ্ছে, বাট তুমি এই আঙ্গুলগুলো এইভাবে উল্টোপাল কি আনতে পারবা? অনেক কষ্ট হয়ে যাচ্ছে, রাইট? এইভাবে কি উল্টোপাল কি আনতে পারবা না, এটা কিন্তু সম্ভব না। অর্থাৎ তুমি যদি তোমার হাতের বাম হাত জাগাও, এটা কিন্তু আমরা দেখতে পারতেছি হাতটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। তার মানে কি, যদি তোমার বিক্রিয়কের তুমি যদি ঘনমাত্রা বাড়াও, সেটা কিন্তু তোমার ডান দিকে যাবে। অপরদিকে তুমি এই উৎপাদের ক্ষেত্রে ডাইন হাত কাজ করে, তো ডাইন হাত যদি আমি জাগাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা কি এইদিকে যাবে না, উৎপদ যদি তুমি বাড়াও তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ভাইয়া বাম দিকে আসবে, মানে পশ্চাৎমুখী হবে। এই হচ্ছে কিন্তু খেলা। তাহলে এখানে কথা আছে যে ঘনমাত্রা বাড়ালে কিন্তু এই ঘনমাত্রা তুমি কিসের বাড়াবা, বিক্রিয়কের নাকি উৎপাদ, এটা কিন্তু উল্লেখ থাকবে। ধরো সাপোজ তুমি যদি বিক্রিয়ক যদি বাড়াও, তো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে, যদি তুমি বাড়াও, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে আমরা কিন্তু বলতে পারি, ধরো এটা তুমি ঘনমাত্রা যদি তুমি বাড়াও, তাহলে এটা অনায়াসে আমরা দেখতে পারতেছি ডান দিকে বা সম্মুখমুখী হবে, অগ্রসর হবে। ঠিক আছে? অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা, এটা লিখতে হবে, সাম্যাবস্থা, এটা না লিখলে হবে না, কিন্তু সাম্যাবস্থা কিন্তু ভাইয়া তোমার ডান দিকে বা সম্মুখমুখী হবে। অপরদিকে তুমি চিন্তা করো, তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াও তাহলে কিন্তু বাম দিকে, আর এখানে বলছে ঘনমাত্রা কমালে, তাহলে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা কমাও তাহলে উল্টা দিক হবে। আবার তুমি যদি উৎপাদ নিয়ে কাজ করো, যে উৎপাদের ঘনমাত্রা বাড়ালে তখন সেটা কিন্তু তোমার বাম দিকে বা পশ্চাৎমুখী হবে, আবার কমালে, তো বিষয়টা কিন্তু একেবারে সিম্পল। আশা করছি পুরো জিনিসটা কিন্তু তুমি বুঝতে পেরেছো। এখন আমি তোমাকে একটু মনে করাই দিতে চাই ভাইয়া, এই হয়েছে কিন্তু লাসাতিলের নীতি, আর কিচ্ছু না ভাইয়া, বিশ্বাস করো, আর কিচ্ছু না। লাসাতিলের নীতি, জারণ বিতরণ যুগপাত যদি তোমাদেরকে আরও 4 থেকে 5টা করাইতাম তাহলে আরও ইজি লাগতো। যেহেতু এখন টাইম নাই, ইনশাল্লাহ আমি আমার প্রাইভেট ব্যাচে, আমি তো এবার তো তোমরা জানো যে কীরকম তোমাদের ব্যাচটা কাঁপাকাঁপি লেগে যাবে। তুমি বোঝো 95% 95% শিক্ষার্থীকে এই প্লাস এনে দেওয়ার একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা আমি নিছি, ইনশাল্লাহ আমার চ্যালেঞ্জটা আমি সাকসেস করব। তাতে রিফাত ভাইয়ের যা লাগে। এখন বাজে কত জানো? এখন বাজে রাত প্রায় 1:30 বাজবে, 1:30 মতো কিন্তু বাজবে। সো এই ক্লাস নেওয়ার পরে তোমাদের জৈব যুগের ক্লাস মোটামুটিভাবে রাত 3টা 3:30 মতো কিন্তু বাজবে। যা লাগে আমি কথা দিচ্ছি, যা লাগে আমি এইবার সেটা করে তোমাদেরকে দেখাবো, কথা দিলাম। ঠিক আছে? সো আমি আশা করছি তোমরা এই পুরো বিষয়টা কিন্তু বুঝতে পেরেছ। তাহলে লাসাতিলিয়ার ক্ষেত্রে ভাইয়া তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে তোমার ডেলাইস, যেটা ডেলাইসের ক্ষেত্রে ডেলাইসের ওই যে নেগেটিভ হলে তাপ উৎপত্তি, আর পজিটিভ হলে কিন্তু ভাইয়া তাপহারি। আর ডেলাইসের কিন্তু তোমার স্বামী স্ত্রী মারামারি দিয়ে কিন্তু তুমি মনে রাখবা। ওকে, তারপর আসছে কিন্তু ভাইয়া চাপের পরিবর্তনের ক্ষেত্রে মাথায় রাখবা ভাইয়া, তোমার সমতা করতে হবে, মাস্ট সমতা করা লাগবে। এবং আমরা কাজটা করবো কিন্তু ভাইয়া বেলুন দিয়ে, কি দিয়ে? বেলুন এবং মোল দিয়ে কিন্তু আমরা কাজটা করবো। ওকে, আর ঘনমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ভাইয়া তুমি মাথায় রাখবা তোমার কিন্তু হাতটা কিন্তু কাজে লাগবে, তোমার কি হাত দিয়ে তোমার কিন্তু হাতটা কিন্তু ভাইয়া কাজে লাগবে মেইনলি। ক্লিয়ার ভাইয়া? তুমি বুঝছো?